সর্বোপরি ইসলাম প্রচারের প্রথম কাজ হচ্ছে দাওয়াতের। এই দাওয়াত, দাওয়াত মানে কি? দাওয়াত বলতে কি বোঝায়? দাওয়াত আমরা যেমন একজন মানুষকে, আমার জীবনে অনেক কিছু আছে, কিন্তু আমি এক জায়গায় গিয়েছি, যাওয়ার পরে দাওয়াত দিতে গেছি, তো আমি বলছি দিনের দাওয়াত। এখন দিনের দাওয়াত উনি মনে করেছে দিনের বেলা খাবার দিবে, থাল ডাল বেঁধে টেনে বাচ্চা কাচ্চা নিয়ে চলে গেছে। তারপরে ওনাকে বোঝানো হয়েছে, বোঝানোর পরে মসজিদে বসে বোঝানোর পরে তারপরে যা কিছু খাবার দেওয়া হয়েছে, বুঝছেন, অল্প কিছু মুড়ি চিড়া ইত্যাদি এরকম দিয়ে খাবার দেওয়া হয়েছে। তো আগের মানুষ দেখেন কি ছিল, এখনকার মানুষ দেখেন কত স্বচ্ছ হয়েছে। আমার মতো একটা অশিক্ষিত মানুষ, আমি শুনে শুনে এই যে কথাগুলো বলতে পারি, তো এগুলো অনেক বড় কিছু না। আল্লাহ রসুল যখন দাওয়াতের কাজ করতে বলেছে, দাওয়াতের কথা যখন ঘরে ঘরে পৌঁছিয়ে দেওয়ার কথা বলা হয়েছে, রাস্তা থেকে মানুষকে বলা হয়েছে সালাম কালামের মাধ্যমে দাওয়াত দিতে হবে, তো এই যে কথাগুলো আমরা যদি সকলেই প্রচলন রাখি, বলতে থাকি, তাহলে সবাই নামাজি হয়ে যাবে না ভাই? এখন আমি যদি না বলি, আপনি যদি না বলেন, আরেকজন যদি না বলে, তাহলে কি হবে? গুমরা হয়ে যাবে। তাহলে ইসলাম তো গুমরা না, ইসলাম হচ্ছে ফুটন্ত গোলাপ। গোলাপ ফুল যেমন ফুটে যে সুঘ্রাণযুক্ত হয়, ইসলাম ঠিক ফুটন্ত গোলাপ। এই গোলাপ থেকে যে সুঘ্রাণ ছড়াবে, এইগুলো সবারই মাঝে এই সুঘ্রাণ পৌঁছানোর জন্যে আমাদের দাওয়াতের কাজ করতে হবে। তা আমরা যখন দাওয়াতের কাজ করব, তাহলে আমাদেরকে কিভাবে করতে হবে? আপনি আমি 8 জন 5 জন 7 জন 10 জন মিলে একটা গোত্রে মসজিদের, আল্লাহর ঘর মসজিদ, সেখানে গিয়ে বসে আলোচনা করতে হবে, পরামর্শ করতে হবে। আল্লাহ রসুল বলছেন যে পরামর্শ যিনি করেন তিনি সঠিক পথ বেছে নেন। পরামর্শ যিনি না করেন, নিজের মনে মনে যিনি কাজ করেন, তিনি ইসলাম বহির্গত কাজ করেন। কারণ হচ্ছে এই, আমার যতটুকু শোনা, আমি ভাই শোনা মুসলমান, আমি কিন্তু এই তাবলিগের সঙ্গে সঙ্গ দিয়ে, তারপরে মার্কাজে যেয়ে, তারপরে চিল্লাই যেয়ে, তারপরে যে 3 দিনে এই ইত্যাদি ইত্যাদি, এইগুলোর মধ্যে গিয়ে এই কথাগুলো আমি নিজের দিলের মধ্যে আমি এঁকে নিতে পারছি। তো আমল করি যতটুকুই ভাই, আমি মূর্খ মানুষ হিসাবে আমল করি। এখন আমার মসজিদের নাম হচ্ছে বাইতুস সালাম জামে মসজিদ। সেই জামে মসজিদে আজকে জোড় আছে, সেটা হচ্ছে মাসিক জোড়, প্রতি মাসে একটা জোড় হয়। এবং সেই জোড়গুলোতে আমরা করি কি, ওই আমাদের যারা তাবলিগের সাথীরা আছে, তাদেরকে, যাদের নাম্বার আছে তাদের ডাক দিয়ে নিই, যাদের নাম্বার নাই তাদের আপনার মাধ্যমে, আরেকজনের মাধ্যমে এইভাবে পৌঁছে দেওয়া হয় কথাগুলো, যে ভাই অমুক মসজিদে আজকে, কালকে বা 2 দিন আগে থেকে প্রচার করা হয়। তারা তখন ওই সময় আসলে, তখন ধরেন 50 জন 100 জন লোক হয়ে গেল, তো এদের তো কিছু আপ্যায়ন করা লাগে। তখন করা হয় কি, যে কানে কানে, ভাই আপনি কি দিবেন? ভাই আমি 200 দিলাম, ভাই আমি 300 দিলাম, আমি 500 দিলাম, এই 1000 দিলাম। হ্যাঁ ঠিক আছে ভাই, কমপ্লিট। সাদা করতে দেয়া দেখা যাচ্ছে যে 5,000 টাকা হয়ে গেছে, টাকা উঠেছে 4,000, ঠিক আছে, লাগবে না, হয়ে গেছে। এই ভাই, তো এখন এই যে ইসলাম প্রচার করতে হলে আগে দাওয়াত দিতে হবে ভাই। দাওয়াত যখন দিবেন, দাওয়াতের পরে কি হবে? দাওয়াতের পরে হবে কি? তালিম। এখন আগেই যদি আপনি যা বলেন যে নামাজ পড়ো, রোজা করো, এই করো, হজ করো, জাকাত দাও, ফেতরা দাও, অমুক দাও, বুঝবে না তো। ইহুদি, খ্রিস্টান, হিন্দু যারা, তারা তো বুঝবে না ভাই এটা। তো তাদের আগে কি করতে হবে? তাদেরকে আগে ইসলাম গ্রহণ করাতে হবে। যখন ইসলাম গ্রহণ করা হয়ে গেল, তখন তালিম শুরু হয়ে গেল। তালিম কি? বুঝানো, লেখাপড়া যেরকম হয়, এই তালিম দেওয়া হয়। এই তালিম দেওয়ার পরে তখন কি হলো? ঈমান। ঈমান ঈমান তখন সে বুকে ধারণ করতে পারে। ঈমান হচ্ছে বড় একটা শক্ত জিনিস, কিন্তু আমরা সাধারণত বলে থাকি আমি নামাজ না পড়ি কিন্তু আমার ঈমান আছে। সবচাইতে বড় আহাম্মক, এর চেয়ে তার বড় কেউ হতে পারে না। কেননা যে ইসলাম কিন্তু এটা প্রাধান্য দেয় না। ইসলাম প্রাধান্য দেয় এই যে ফুটান্ত গোলাপ, যে সুঘ্রাণ ছড়িয়ে দেয়, ইসলাম ঠিক সেই
যিনি নামাজ পড়েন, যিনি নামাজকে আমল করেন, যিনি নামাজকে মানে বুকে ধারণ করেন, তিনি হচ্ছেন এই ফুটন্ত গোলাপের সুঘ্রাণযুক্ত ব্যক্তি এবং ইসলামের সে একজন ধারক এবং বাহক, তাকে বলা হয়। তা আল্লাহ রসুল বলেছেন যে দাওয়াতের কাজ বেশি বেশি করো, আর রাস্তায় চলতে লাগলে সালাম দাও বেশি বেশি। সালাম বেশি বেশি দিলে কি হবে? গুনাহগুলো ঝরে পড়বে, আর ভ্রাতৃত্ব তৈরি হবে, অর্থাৎ ভালোবাসা তৈরি হবে, মহব্বত হবে। আমার সাথে আপনার দ্বন্দ্ব আছে, এই সালামের মাধ্যমে দ্বন্দ্বটা দূর হয়ে যাবে। এখন আমরা করি কি? মুখ ঘোরায় চলে যাই, এই দিক দিয়ে না দেখার ভান করে যাই, এরকম করি, আমিও করি। তো ভাই, এগুলো করা যাবে না। এগুলো করলে বড় ক্ষতি, ইসলামের ক্ষতি, মুসলমানের ক্ষতি। মুসলমান আজ এত ক্ষতিগ্রস্ত কেন? শুধুমাত্র এই যে মুসলমানের ভ্রাতৃত্ব নাই, ভালোবাসা নাই, মহব্বত নাই, কারণে একটা ধ্বংসের মূল হচ্ছে আমাদের এই চরিত্র। আল্লাহ রসুল যেখানে দাওয়াতের কাজ করতে বলেছেন, দাওয়াত মানে তাবলিগ, আর তাবলিগ মানেই প্রচার, আর প্রচার মানেই মানুষের কাছে আহ্বান করে এক জায়গায় নিয়ে আসা।